আসসালামু আলাইকুম, ওয়েলকাম মিষ্টিমণি কিচেন। মুড়িতে আমরা সবসময় বাজার থেকে কিনে নিয়ে এসে খেয়ে থাকি। খুব সহজে গ্যাসের চুলায় বালির ঝামেলা ছাড়াই আপনিও বাসায় ভাজতে পারেন সাদা মচমচে মুড়ি। এটা কতটা মচমচে একটু দেখাই। বিকালের নাস্তার জন্য ঝালমুড়ি তৈরি করতে মুড়ি লাগে, মুড়ির মোয়া করতেও মুড়ি দরকার হয়। খুব সহজেই ভেজাল মুক্ত মুড়ি আপনার গ্যাসের চুলায় বালির ঝামেলা ছাড়াই আপনিও তৈরি করতে পারেন। তৈরি করা একদম সহজ। চলুন রেসিপিটি দেখি শেষ পর্যন্ত, আপনিও পারবেন এমন মচমচে মুড়ি ভাজতে। সামনে আসছে রমজানে আমাদের মুড়ি ছাড়া ইফতারি হয়ই না। সাধারণত আমরা মুড়িটা বাজার থেকে কিনে নিয়ে আসি, আর বাজারের মুড়ি তো ভেজাল। খুব সহজে গ্যাসের চুলায় আপনিও বাসায় এভাবে সাদা মচমচে মুড়ি ভেজে রাখতে পারেন রমজান মাসের জন্য। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে, যেন সবাই এভাবে বাসায় মুড়ি তৈরি করে রেখে সারা রমজান খেতে পারে। মুড়ি ভাজার জন্য প্রথমে আমার লাগছে মুড়ি ভাজার চাল, আর এই চালটা আপনারা বাজারে চালের দোকানে কিনতে পাবেন। মুড়ি ভাজা চাল বললেই দিয়ে দিবে, আর এটার দামও খুব কম, 40 টাকা কেজি। মুড়ি ভাজা চালটা সাধারণত দেখতে সামান্য লাল এবং মোটা হয়। এখানে আমি হাফ কাপ চাল নিয়েছি, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। ভালোভাবে লবণ পানি মিশিয়ে নিতে হবে। মুড়ি ভাজা চালটা রেডি হয়ে গেছে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়ি সামান্য গরম করতে হবে, বেশি গরম করা যাবে না। মুড়ির চাল আমি লবণ পানি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। চুলার জাল লোতে রেখে চালটা লাল করে ভেজে নিব। একটু খেয়াল করবেন কেমন করে ভাজতে হবে, বেশি জাল দেওয়া যাবে না, সামান্য, খুবই সামান্য। অনবরত নাড়তে হবে, এমনভাবে ভাজতে হবে যেন চাল ভাজা না হয়ে যায়, সামান্য লাল হবে। আর চুলার জাল লো হিটে রাখতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। 4 থেকে 5 মিনিট ভেজে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন 4-5 মিনিট আমি ভেজে নিয়েছি, আর চালটা সামান্য এমন লাল হয়েছে। জাস্ট এই অবস্থায় নামিয়ে নিতে হবে, আর চুলার উপরে রাখা যাবে না। এমন ছিদ্রযুক্ত গামলা বা বাটি চাইলে আপনারা বাঁশের তৈরি ঝুড়িতেও করতে পারেন। এখানে আমি ছিদ্র করা এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। এটা চালটা ভাজার পরেই রেডি করে রাখতে হবে, যেন মুড়িটা তাড়াতাড়ি এখানে ঢালা যায়। একই পাত্রে আমি চুলায় লবণ বসিয়ে দিয়েছি। দেখুন এখানে আমি 1 কাপ লবণ নিয়েছি। এবার লবণটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, এমন গরম করতে হবে যেন লবণ থেকে ধোঁয়া বের হয়, লবণটা লাল হয়ে যাবে। লবণ গরম হওয়ার মাঝে আমি যেখানে মুড়ি চেলে নিব সেই জায়গাটা রেডি করে নিব, যেন খুব সহজেই তাড়াতাড়ি মুড়িটা ঢেলে নিতে পারি। দেখতে পাচ্ছেন লবণ লাল হয়ে গেছে, লবণ বেশ গরম হয়ে গেছে, ধোঁয়া বের হচ্ছে। এখানে আমি অল্প অল্প করে আগে করে রাখা চাল দিয়ে দিব। অল্প করে দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। লবণের পরিমাণ যদি বেশি থাকে সেই ক্ষেত্রে চালটা বেশি দিতে পারেন।
দেওয়ার সাথে সাথে নাড়তে হবে, অনবরত নাড়তে হবে, নাড়া থামানো যাবে না। নিশ্চয়ই বুঝতে পারছেন মুড়ির শব্দ হচ্ছে। হয়ে গেছে। বেশি সময় ধরে রাখা যাবে না, তাহলে মুড়ি পুড়ে যাবে, লাল হয়ে যাবে। সাথে সাথে ঢেলে নিতে হবে। এভাবে চালির সাহায্যে খুব দ্রুত চেলে নিতে হবে, যেন কোনোভাবেই মুড়িটা পুড়ে লাল না হয়ে যায়। খুব দ্রুত করতে হবে, কারণ লবণটা অনেক গরম থাকে, দেখতেই পাচ্ছেন। একদম পারফেক্ট মুড়ি হয়ে গেছে আল্লাহর রহমতে। এটা অনেক গরম। এভাবে প্রতিবার চেলে নিতে হবে। আবার এই অবশিষ্ট লবণ দিয়ে আবারও চুলার পাড়ে দিয়ে মুড়ি ভাজতে পারেন। সব মুড়ি ভেজে নিয়ে এসেছি। দেখুন এখনো অনেক গরম, সামান্য ঠান্ডা হয়ে গেছে। এটা কতটা মচমচে। এভাবে আপনিও ঘরে খুব সহজেই কম খরচে ভেজাল মুক্ত মচমচে সাদা মুড়ি ভেজে নিতে পারেন। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।